ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক কখনোই নষ্ট হয়ে যায় না। কোনো কারণে যদিও নষ্ট হয়ে যায়, ভীষণ কষ্ট পাওয়া যায়। আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। ননদের বাড়িতে এসে তো কিছুদিন আমরাই বাজার করতেছি, আর আজকে আমার দেবর বাজার করেছে। তো বাজারগুলো আমি কেটে বেছে সুন্দর মতো পরিষ্কার করে রেখে দিয়েছি। আর দুপুরের জন্য গরুর মাংস রান্না করতেছি, বোনা শুধু। আর রাতে মুরগিটা রান্না করব। তো আমার দেবর 2টা মুরগি নিয়ে আসছে, রাতা মুরগি। আর এখানে রুই মাছ আর ফুলকপি দিয়ে রাতে তরকারি রান্না করে নিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। আর এটা হচ্ছে দুপুরবেলা রান্না করতেছি। আর রাতে আবার রান্না করব অন্য কিছু। তো আমরা কালকে চলে যাব। তো এখানে দেখো আমি লাল শাকটাও ভাজি করে নিয়েছি তরকারিটা বসানোর আগেই, ওইটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন গরুর মাংসটা সুন্দর মতো ভুনা করে নামিয়ে নিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে আমরা সবাই বের হলাম একটু ঘুরতে। আমার যা বলতেছে আমরা আসছি কালকে, তো চলে যাব, ভাবি চলেন একটু ঘুরে আসি। তো গ্রামের বাড়িতে তেমন ঘোরার কোনো জায়গা নাই, তো জায়গা আছে অনেক দূরে, তারপর বের হইতে 5টা বেজে গেছে। তো এখানে তো এখন শীতের দিন, 6টার দিকেই দেখা যায় বেলা শেষ হয়ে যায়। এই তো রেডি হয়ে সবাই এখন গাড়ির অপেক্ষা করতেছি। তো এক গাড়ি হয়ে গেছে, আমরা ফ্যামিলিতে মাশাআল্লাহ অনেকগুলা লোক আছি। তো এখন গাড়িতে করে সবাই যাব একটু, মানে নদীর ঘাটে, পদ্মা নদীর পাড়ে একটু ঘোরার জায়গা আছে মোটামুটি, ওখানে বিকালে সবাই ঘুরতে যায়। তো ওদের গাড়ি চলে গেল, এখন আমরা আবার যাচ্ছি আরেকটা গাড়ি দিয়ে। তো 2টা গাড়ি একদম ভরপুর আমাদের ফ্যামিলির লোকজন। তো এই তো আসা পড়লাম এইখানে, পদ্মা নদীতে ফেরিঘাট আছে, এখানে ফেরি দিয়ে লোকজন যাতায়াত করে। তো সেখানেই আমরা একটু আসলাম। জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, খোলামেলা, অনেক নৌকা টোকা আছে, দেখতে ভালোই লাগতেছিল। তো সময় পাস করলাম, একটু ঘুরবো এই কারণেই তো আসলাম। তো দেখা যাচ্ছে এখানে কোনো ফুচকা টুচকা কিছুই নাই, তো থাকলে মনে হয় একটু ভালো হতো। তো এই তো পদ্মা নদী, এখানে কিন্তু ইলিশ মাছ অনেক জাইলারা ধরতেছে। আর জাইলাগড়ে ফেরি দিয়ে অনেক পুলিশ ওদেরকে অ্যারেস্ট করতেছে, দেখলাম আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে ঘোরার তো জায়গা নাই, আসলাম যেহেতু ঘুরলাম একটু। তো খাওয়া দাওয়ার কিছুই তেমন করতে পারলাম না, ফুচকা টুচকা থাকলে তেমন একটু ভালো হতো। তো এই যে আরেকটা সুন্দর জায়গায় নামতেছি, সেম ফেরির মতো সিস্টেম। তো এখানে এগুলা এই ইয়েতে আর কি ফেরি থাকে, তো এই কারণে এরকম খুব খুব দেখতে ভালোই লাগতেছিল। তো এখানে আমাদের ফ্যামিলির সবাই অনেক সময় একটু পাস করলাম, করে ছবি টবি তুললাম, ভিডিও বানালাম, বানিয়ে তারপরে সুন্দর মতো একটু বসে থেকে চিপস বিস্কিট এগুলাই খেয়েছি, একটু পানি খেয়েছি, খেয়ে তারপরে তো এখন চলে যাব। তারপর তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা যদি কোনো জায়গায় একটু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। তোমরা অলরেডি আমাকে ভালোবেসে যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর প্লিজ যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দাও, এই কাজটা প্লিজ কেউ করো না ভাই। একা একা কখনোই সফল হওয়া যায় না, একজন অন্যজনের পাশে যদি না থাকে তাহলে কখনোই কেউ সফল হতে পারবে না। তো এখানে দেখো আমার যা ননদ টনদ ওরা, ভাগনা ভাস্তি, এতগুলো ফ্যামিলি লোক, মাশাল্লাহ মাশাল্লাহ, তোমরা সবাই মাশাল্লাহ বলবে। তো সবাই ফটোশ্যুট করে নিচ্ছে, ছবি টবি তুলে তারপরে চলে আসছি বাসায়। বাসায় এসে এখন চিকেন ফ্রাই হচ্ছে, আর হয়েছে ননদ রাতের জন্য ডিম ভুনা করবে। তো এখানে চিকেন ফ্রাই আর আলু ভাজা তারপরে করে দিল। আমরা এখন বাচ্চাদেরকে নিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিলাম, করে তারপরেই তো এখন আমরা সকালবেলা, এখন বাজে 10:30। তো আমরা যার যার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। তো আমার যার ছেলে মেয়েকে নিয়ে ননদও ঢাকায় চলে যাবে, ননদের ছেলে মেয়েকে নিয়ে। আর যাও যার ছেলে মেয়েকে নিয়ে ঢাকায় চলে যাচ্ছে। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আমার বাবার বাড়িতে আসছি। তো আমার ননদের বাড়ি থেকে আমার বাবা বাড়ি আসতে ঢাকা থেকে যতটুকু সময় না লাগে তার থেকে বেশি সময় লাগছে। তো আমার ননদের বাড়ি হয়েছে রাজবাড়ি, আর আমার বাবার বাড়ি হয়েছে শরীয়তপুর, তো একদম দুনিয়ার এক কিনারে। তো এই তো এখন বাসে উঠে পড়েছি। তোমাদের ভাইয়ার অনেক কষ্ট হয়েছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।